نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلم. অধ্যক্ষের আয়োজিত পরীক্ষার ফলাফল ও পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত পত্র মাদ্রাসার আসিফায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপির ছাত্র ভাইয়েরা ও অভিভাবক, সর্বপ্রথম মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এমন একটা সময় একটি দ্বীনি বরকত দিয়ে বসার আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিনকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যখন এই বাতিল লাভ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগের আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন সত্য এই বাতিলকে দূরীভূত করার জন্য। যালিকা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর শুরুলগ্ন থেকে এইভাবে যখন বাতিল লাভ করে হক চিন্তা করে এইভাবে চলে আসছে। বেশি দূরীভূত গেলাম না। ভারত মহাদেশে যখন আকবর বাদশাহ আকবর তিনি নতুন একটি দ্বীন এবং ধর্ম তৈরি করেন, যার নাম দিয়েছেন দ্বীন ইলাহি। শুধু তাই নয়, তিনি দ্বীন ইলাহি নাম দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি এমনকি কালিমার মধ্যে পরিবর্তন করেছেন। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এই কালিমাকে পরিবর্তন করে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ। ঠিক ওই সময় পাঞ্জাব থেকে এসে দিল্লিতে বাদশাহ আকবরকে থাপ্পড় মেরে বাংলাদেশের ভাষার ন্যায় তসনস করে দিয়েছে ওই মহামনীষীর নাম হলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ছাত্র ভাইদেরকে আমি লক্ষ্য করে বলছি, তোমরা আমাদের সহকারে শোনো যে আজও মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মতো হওয়া কোনো অসম্ভব নয়। তোমরা যদি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মতো হতে চাও তাহলে তোমাদের মধ্যে মাত্র 3টা গুণ আবশ্যক। নাম্বার 1 ইখলাস, খুলুসিয়া। আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন। ইবাদতের মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, নিয়ত না থাকে, তাহলে এটা ইবাদতের মধ্যে হেফাজত রয়েছে। সুতরাং যখন আমরা অভিভাবকগণ এবং ছাত্রগণ যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে তখন তোমাদের নিয়তটাকে ঠিক করতে হবে। অভিভাবকগণ যখন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছেন তখন আপনাদেরও নিয়ত আগে ঠিক করতে হবে যে কেন ভর্তি হয়েছে। আজকে আমাদের মাদ্রাসার অনেককে জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কেন ভর্তি হয়েছ? বলে আমার আব্বা আম্মা আমার নাম মানছে, এই জন্য আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। আবার যদি কাউকে জিজ্ঞেস করা হয়, আমার নানি আমার নানা আমার নাম মানছে, তা আমি ভর্তি হয়েছি। আমাদের কওমি মাদ্রাসার সর্বপ্রথম মূল ভিত্তি হলো তুমি হাফেজ হও, আলেম হও, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম তুমি যাই কিছু করো না কেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখো। মোট কথা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে তুমি আলেম হও, তুমি হাফেজ হও। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না রেখে আলেম হয়ে কোনো লাভ নাই, হাফেজ হয়ে কোনো লাভ নাই। দ্বিতীয়ত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মতো হতে হলে দ্বিতীয়ত গুণ রাখতে হবে, লক্ষ্য স্থল। তুমি কি হতে চাও, তোমার কি ইচ্ছা? তুমি কি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কি ডাক্তার হতে চাও, তুমি কি আলেম হতে চাও, হাফেজ হতে চাও? আগে তোমার লক্ষ্যকে নির্ধারণ করো। আগে তোমার লক্ষ্যকে নির্ধারণ করো। যদি তুমি হাফেজ এবং আলেম হওয়ার নিয়ত করো তাহলে তোমার লক্ষ্যস্থল হবে এক ক্যাটাগরি। তুমি যদি ইঞ্জিনিয়ার হওয়ার নিয়ত করো তোমার লক্ষ্যস্থল হবে এক ক্যাটাগরি। তুমি যদি ডাক্তার হও তোমার লক্ষ্যস্থল হবে এক ক্যাটাগরি। আমাদের যদি হাফেজ এবং আলেম হওয়ার জন্য তুমি নিয়ত করো তাহলে তোমার লক্ষ্যস্থল হবে মাদ্রাসার মধ্যে যে নিয়ম কানুন রয়েছে, যে 24 ঘন্টা যে নিজামুল আওকাত রয়েছে, ওগুলো হুনকার মানতে হবে। 24 ঘন্টার মধ্যে কখন তুমি ঘুমাবে, কখন তুমি খাবে, কখন তুমি পড়বে, কখন তুমি গোসল করবে, সব নিজামুল আওকাতের মধ্যে রয়েছে। এর মধ্যে যদি উল্টা করতে হয় তাহলে তুমি তোমার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। আজকে কিছুদিন আগে আমাদের মাদ্রাসা প্রায় 1 সপ্তাহ বন্ধ হয়েছে। তারপরও এখন 1 সপ্তাহ বন্ধ হওয়ার পরও এখন গার্জিয়ান অভিভাবক এসে বলে, হুজুর আমাদেরকে আরো কিছুদিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য আমাদেরকে ছুটি দেয়। আমাদের যে ছুটি দেওয়া হয় এটা আমাদের 1 মাস থেকে এলান করা হয় যে অমুক তারিখে পরীক্ষা, অমুক তারিখে বন্ধ।
যে এত কিছু করার পরও অভিভাবকরা এসে আমাদের কাছে ছুটি নেন। আমি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো, দেখেন আপনার সন্তান যখন আমাদের এখানে থাকে তখন সে খাচ্ছে কিনা, সে ঘুমাচ্ছে কিনা, সে পড়তেছে কিনা সম্পূর্ণ দায়িত্ব আমাদের। কিন্তু সে যদি মাদ্রাসায় না থাকে তাহলে আমরা তার কিভাবে দায়িত্ব পালন করবো? আজকে অনেক হাদিয়ান যখন মাদ্রাসা খোলা হয় তখন আমাদেরকে বলেন যে হুজুর সে বাসায় এসে নামাজ কালাম করে না, সে বাসায় এসে মোবাইল দেখে, টিভি দেখে। আমি অভিভাবককে লক্ষ্য করে বলবো যে সে যে টিভি দেখে, টিভি কোথায় দেখে? আপনার বাসার মধ্যে দেখতেছে। যখন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন তো সর্বপ্রথম উচিত ছিল আপনার বাসা থেকে টিভি সরানো। আজকে তো আমাদের অভ্যস্ত এমন হচ্ছে যে আজকে যদি আপনার সামর্থ্য থাকে আপনি আপনার সন্তানকে বলেন যে তুমি যদি হাফেজ হতে চাও তুমি হাফেজ হতে পারো, তোমাকে আমি উমরা করাবো। আর যদি সামর্থ্য না করে আপনি এভাবে আশ্বাস দেন যে তুমি যদি হাফেজ হতে পারো তো তোমাকে আমি এক্সেল পাঞ্জাবি বানাই দিব বা তোমাকে এক জায়গায় ঘুরতে দিব। কিন্তু আজকে আমরা অভিভাবকগণ বলতেছি তুমি যদি হাফেজ হও তোমাকে আমি একটা মোবাইল গিফট করবো। এই যে একটা ছাত্র হাফেজ হওয়া যে কত কষ্টকর, যে উলামায়ে কেরাম ছাড়া যে পড়ে আর যে পড়ায় আল্লাহ তাআলা উন্নত বলতে পারবে না। কিন্তু এত কষ্ট করে তাকে হাফেজ বানানো হলো, হাফেজ হলো, কিন্তু আপনি তাকে মোবাইলটা গিফট করে তার জীবনটাকে শেষ করে দিলেন। এটা আপনি বুঝবেন না, যারা পড়ায় তারা বুঝতে পারে। তো এই জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যেন এই এমন কোনো প্রতিশ্রুতি না দেই যাতে ছাত্রদের জন্য অনেক সমস্যা হয়ে পড়ে। অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেন যে বাসায় এসে নামাজ পড়ে না। আমি সমস্ত অভিভাবকদেরকে লক্ষ্য করে বলতেছি আপনারা আসেন আমাদের মাদ্রাসায় দেখেন, আমরা কোনো অর্থে ছাত্রদেরকে বলতে হয় না যাও তুমি ফজরের নামাজ পড়ো, যাও তুমি আসরের নামাজ পড়ো, যাও তুমি মাগরিবের নামাজ পড়ো, কোনো অর্থে বলা লাগে না। তাহলে আপনার বাসায় কেন বলা লাগে? বিশ্বাস না করলে আমাদের ক্লাসের যে শিশু ক্লাস, আপনি একদিন আসরের নামাজের আজানের আগে আপনি গেটে এসে দাঁড়ান, যখন মাদ্রাসার ছুটি দেওয়া হয় কেউ গেট থেকে বের হয় না, সবাই তার নির্দিষ্ট মসজিদে চলে আসে নামাজ আদায় করে। তবে এটা সন্তান যখন মাদ্রাসা থাকে তখন উস্তাদ কি করে এগুলি ফলো করে, এগুলি তার শিখে। আর সন্তান যখন বাসায় থাকে তখন সে তার মা বাবাকে লক্ষ্য করে। দেখা যাচ্ছে আপনি নিজে আপনার স্ত্রী সহ আপনারা সিরিয়াল দেখতেছেন, নাটক সিনেমা দেখতেছেন, যখন আজান হয়ে যায় তখন সন্তানদের বলেন এই তুমি যাও না কেন নামাজ পড়তে? ভাই এটা তো উচিত ছিল না। উচিত ছিল যখন আজান হয়ে গেছে আপনি নামাজের মুসাল্লা নিতেন, দেখতে তাকে বলতে হতো না যে চলো নামাজ পড়তে, সে নিজে নিজে নামাজ দিয়েছে। সেই জন্য এগুলো আমরা অবশ্যই লক্ষ্য করবো, প্রত্যেকের জন্য এগুলো লক্ষ্য করা আত্মাবশ্যকীয়। বিশেষ করে এই যে আমি বলছি যে লক্ষ্যস্থল বুঝতে হবে, একটি নিজামুল আওতাদ লাগে, অর্থাৎ সে মাদ্রাসা উপস্থিত হতে থাকবে, উপস্থিত হতে হবে। দেখা গেছে গত বছর এক ছাত্র তার আম্মা আমাকে ফোন করে বলে, মিথ্যা কথা না, যারা হেফসারা বলে তারা জানে, তার আম্মা আমাকে ফোন করে বলে যে হুজুর তার নাম মূর্ছ অবস্থায় বের হবে এমন অবস্থা, শেষ পর্যায়ে তার নাতিকে দেখতে চাইতেছে, একটু জন্য যদি ছুটি দেন তো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার নাতিকে দেখবে, তার নাতি হাফেজ হয়ে গেছে। আমরা তো অবশ্যই ছুটি দিতে পারতো। কিছুক্ষণের মধ্যে তাকে যখন ভর্তি করা তখন তার ভাই আমাকে একটা কথা বলে যে ভাই যত মানুষ যে ছুটি চাও আমাকে বলা ছাড়া আপনি কাউকে ছুটি দিবেন না। তার আম্মা আমাকে ফোন করে বলছে মঞ্চ অবস্থা তার দ্বারা। আমি সাথে সাথে ওই লোকটাকে ফোন করি যে ভাই আপনার আম্মা তো আপনাকে ছুটি দেওয়ার জন্য আমাকে কাছে অনুরোধ করতেছে। তো উনি আমি ফোন করে আমি যখন ওনাকে সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি পর্যন্ত বলেন যে বড় ভাই আসলে সময় সংকীর্ণতার কারণে আপনাকে কিছু বলতে পারি না, আগামীকাল আমার বিবাহ। এবার চিন্তা করেন যে আপনারা যদি সন্তানকে মিথ্যার দিকে আপনারা আশ্রয় দিচ্ছেন তাহলে এই সন্তান তার লক্ষ্যস্থলে কিভাবে বুঝবে? এই জন্য আমরা এগুলি অবশ্যই এদিকে আমরা নজরদারি করবো। দেখেন এখানে আমরা তিন শ্রেণীর মানুষ উপস্থিত, এক ওস্তাদ জন, ছাত্র, তৃতীয় অভিভাবক। এই তিনজন সিরিয়াস যদি না হয় তাহলে ছাত্ররা তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এখানে মাদ্রাসা আছে, ওস্তাদ আছে, ছাত্ররা কোনো লাভ হবে না। এখানে মাদ্রাসা আছে, ছাত্র আছে, শিক্ষকের তৎপরতা নাই, তাহলে কিছুই হবে না। এখন আমাদের এখানে যে সকল ছাত্র রয়েছে সকলে 12 বছর এরকম 12-13 বছর। এখন যদি আপনি নৈতিকতা শিক্ষা না দেন তাহলে 12 বছর পরে আপনার কথা কোনো কথাই সে মানবে না। আমার এক ওস্তাদ, আমি যার কাছে অনেকগুলো কিতাব পড়েছি, সে তার বাবার কাছে হাফেজ হয়েছে এবং কিতাবখানা কয়েক জমা করছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি যে আপনার আমার কাছে এগুলি পড়লেন কিভাবে সম্ভব? আপনার কি বেড়াইতে দেন না? উনি আমার
তৌফিক দিয়েছে যে একদিন আমি নানার বাড়িতে গেছিলাম। আমি ছোট, আমার এক মামাতো বোন নাই ফুফাতো বোন আমাকে কোলে নিয়ে টিভির সামনে গেছে। ওই দিন থেকে যে আমরা নানার বাড়ি ত্যাগ করেছি, আজও নানার বাড়িতে যাই না। দেখেন কতটুকু ত্যাগ প্রতিজ্ঞা করতে পারলে ভাই হাফেজ হওয়া আলেম হওয়া কি সহজ না। আপনাদের যে মুজাহিদ, আপনাদের তৎপরতা হতে হবে। আর আমরা মেহনত করব, ছাত্ররা মেহনত করবে, তাহলে তারা লক্ষ্যস্থলে বসতে পারবে। আর তৃতীয়ত লক্ষ্যস্থলে হার ভাঙ্গা মেহনত করতে হবে। মুজাহিদ আল বিসামি রাহমাতুল্লাহ আলাইহির মতো হতে হলে হার ভাঙ্গা মেহনত করতে হবে। দেখেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনাতাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা, বলতে মানা বিকারি আমি করতে পারি না। একবার, দুইবার, তিনবার হাদিস শরীফে আছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চাপ দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু বলেন যে তার রূহটা বের হতে হয়েছে। যদি এলেম এত সহজ হতো তাহলে আল্লাহ তাআলা যে রাসূলকে চাপ দিতে বলতেন না, এমনি এসে ভেজা দিতেন। বলতেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাকাল ইনসানা মিন আলাক। বলেছে আমি বলবো যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে চান, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, তাহলে সে যখন পড়বে কোরআনে কারিম হতে ওয়াস্তাদিকা ওয়াস্তাদিকা ওয়াতফাকু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা লিমান যাকারা মিন আল্লাহ, তাহলে ওই সন্তান কখনো কোনদিন চুরি চালামি করবে না। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, আর সে বলবে ওয়াসিরুহুন্না বিল মা'রুফ হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তখন সে কখনো কোনদিন তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না। আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, আর সে যদি কোরআনে কারিম পড়তে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তাহলে সে তার দ্বারা কখনো সন্ত্রাসী জঙ্গিবাদ কোনো কর্মকাণ্ড সংগঠিত হবে না। আর আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, তাহলে যখন সে পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, আর সে এই আয়াত করবে, সে কখনো তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা তো দূরের কথা, কখনো উফ করার ওই অতটুকু কষ্ট সে দিবে না। এই জন্য সকল অভিভাবকদেরকে আমার আকুল আবেদন, আপনারা মাদ্রাসা আসেন, খোঁজ খবর নিবেন, এবং সে কি পড়ালেখা করতেছে না করতেছে, উস্তাদের সাথে সংগঠন কি সমস্যা দেখবেন। আর সকলে এই আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে অবশ্যই দিবেন, এবং আপনারা তার খোঁজ খবর রাখবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।